রায় এই মুহূর্তে রয়েছেন, খুব সিনিয়র বিজেপি নেতা, একটা সময়ের এমএলএ, তৃণমূলের প্রাক্তন এমএলএ। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় আজও তাপস রায়কে বোধহয় মিস করছেন। আর যদি তাপস রায়কে মিস না করেন তাহলে এই রহস্যময় তাপসটা কে? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাপস 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 বলে অনেক কথা বললেন, একবার শুনি। তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক বড়াবড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল। তাপস রায়, আমি যতদূর আপনাকে চিনি এবং বাংলা চেনে, আপনি এখন বোধহয় বিধানসভায় মানে এখনো প্রেজেন্ট থাকেন না। কোন তাপসের কথা বললো? এবং গোটা বাংলা এখন এই মুহূর্তে সরগরম তাপস রায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বোধহয় মিস করছেন। না, সেটাই বলতে পারবো না। উনি কখন কার মধ্যে কি দেখেন। আমি তো 2024-এর 4 মার্চ রিজাইন করে আসার পর এখনো পর্যন্ত আমি বিধানসভাতে যাইনি। যদিও আমি যেতেই পারি, যাইনি। কিন্তু কথা হলো যে উনি কাকে বললেন, কোন তাপস না ভুল করে, এখন তো ইদানিংকালে উনি অনেক কিছুই ভুলে যাচ্ছেন এবং কার মধ্যে উনি কাকে দেখছেন। তবে আমি খুশি যে আমি বিধানসভায় না গিয়ে অধিবেশন কক্ষে, তো আমি যে বিধানসভায় যাইও, আমি অপোজিশনের ঘরে বসে, আমি তো অধিবেশন কক্ষে কোনো মতেই আমি যেতে পারি না বা ঢুকতে পারি না। তো সেখানেও তিনি আমাকে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমি সত্যি কথা, আমি যার পর নাই আমি আনন্দিত। না, কিন্তু আপনি একটা কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেক কথা বলছেন যেগুলো অসংলগ্ন বিভিন্ন সময় লাগছে বলে আপনি বড় কথা বলছেন। আজকে কিন্তু তাপসদা একটা অদ্ভুত জিনিস হলো, আমি যদি একবার শোনাই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন, এখন আমি এটা শুনেছি। হ্যাঁ বলুন তাপসদা। হ্যাঁ, আমি জানি না, উনি তো যেমন উনি কদিন আগে উনি বাংলার মানুষের কাছে একটা গান গিয়ে শুনে বলছে আমার যাবার সময় হলো, দাও বিদায়। উনি তো নিজেই বিদায় নিতে চাইছেন। তারপরে উনি ইদানিংকালে যে কথা বলছেন সেটা তো একেবারে একজন ভদ্রমহিলা সুলভ নয়, মুখ্যমন্ত্রী সুলভ তো নয়। উনি আজকেও যেটা করলেন, কখনো ভাবতে পারেন যে প্রফুল্ল ঘোষ অ্যাজ চিফ মিনিস্টার, বিধান রায় অ্যাজ চিফ মিনিস্টার, প্রফুল্ল সেন অ্যাজ চিফ মিনিস্টার, অজয় মুখার্জি অ্যাজ চিফ মিনিস্টার, সিদ্ধার্থ শঙ্কর রায় অ্যাজ চিফ মিনিস্টার, জ্যোতিবাবু অ্যাজ চিফ মিনিস্টার, বুদ্ধদেব ভট্টাচার্য অ্যাজ চিফ মিনিস্টার। উনি দেখুন, এই যে যোগ্য অযোগ্য বাজারে না, উনি অযোগ্যতম মুখ্যমন্ত্রী এবং কোনো মুখ্যমন্ত্রীর পাশে ওনাকে বসানোও যায় না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে ওনার নামটাকেও দেখবেন আগামী দিনে কেউ বসাবে না। এটা একটা একেবারে কালো অধ্যায় বাংলার রাজনীতিতে। আমি আপনাকে একটু তাপসদা বলছেন, তাপসদা কিছু বলছিলেন, মানে এটা কি কেস হলো তাপসদা আমি বুঝলাম না। আমি বাচ্চা ছেলে, আপনাদের মতন এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতি করিনি। কেসটা কি হলো? কেসটা হলো যে ছোটবেলা থেকে আমরা সকলেই একটা কথা শুনতে 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 বড় হয়েছি, চোরের মার বড় গলা। সেটার তাৎপর্য, সেটার কতটা খাঁটি, কতটা সত্য, কতটা বাস্তব সম্মত, আজকে এটা সেটাই বোঝা গেল, আর কিছু না, সেটাই বোঝা গেল। তা অদ্ভুত আসলে উনি কখন কি বলছেন এবং তারপরে সম্বিত ফিরে পাওয়া বলে না, ওনার দলের কারোর ক্ষমতা নেই ওনাকে বলার। অ্যাকচুয়ালি ওনাকে অ্যাডভাইস করা উচিত উনি যাতে এখন কথাবার্তা একটু কম বলেন বা না বলেন, এবং ওনাকে একটু রেস্ট, বিশ্রামের জন্য ব্যবস্থা করা। সেটা তো দলের কারোর ক্ষমতা নেই। আমলারাও যেমন বলতে পারবেন না যে ম্যাডাম আইপিএস আইএস গুলো, ঠিক তেমনি দলেরও কেউ নেই যে বলবে। এখন এই সমস্ত ভাষা রেকর্ডেড, কিন্তু এটা আগামী দিনে যারা গবেষণা করবে, ছাপিয়ে বেরোবে, এইগুলো যারা আগামী দিনে এমএলএ হয়ে আসবে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পর, তারা শুনবে রেকর্ডেড যে এই বাংলায় একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তার আসন থেকে দাঁড়িয়ে বক্তৃতার সময় এই সমস্ত ভাষা শব্দ ব্যবহার করেছিলেন এবং তিনি ভাষা আন্দোলনের কথা বলেন। তার মুখের ভাষা যা,
তিনি ভাষা আন্দোলনের কথা বলেন। ঠিক ঠিক অশোক কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।